আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এসটিএমএল সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো এখানে এক আংশিক এনেছি আমি উদ্দীপকের একটা চিত্র। এর আলোকে এখানে আমি কি করব, এসটিএমএল ট্যাগ লিখব। অর্থাৎ এই যে ওয়েব পেজটির লক্ষ্যগুলো দেখতে পাই, এটি মূলত লিস্ট ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয়েছে। লিস্ট ট্যাগ, তো লিস্ট ট্যাগ ব্যবহার করলে আমরা এই যে 1 2 3 সিরিয়াল করতে পারি OL ট্যাগ অর্ডার লিস্ট ব্যবহার করে, আবার এই প্রতীক আকারে দেখাতে পারি UL ট্যাগ আনঅর্ডার লিস্ট ব্যবহার করে। তাহলে আমাদের এখানে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ OL ট্যাগের মধ্যে আবার UL ব্যবহার করে এই ধরনের ওয়েব পেজ তৈরি করা যাবে। তাহলে আমরা কোড লেখা শুরু করি। প্রথমে আমরা ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়, যেটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এই HTML-এর ওপেনিং ট্যাগ লিখব, তারপরে বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ এই অংশটা বডি অংশের মধ্যে বসবে। HTML যে বডি অংশ আর হেড অংশ, দুটো অংশ, তো হেডের কিছু নাই, সেজন্য হেড ট্যাগ ব্যবহার করব না, মূলত বডির মধ্যে এটা লিখব। আচ্ছা, এইবার কি করব, এই ওয়েব পেজটা যেহেতু লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, প্রথমে 1 2 সিরিয়াল মানে কি 1 2 সিরিয়াল হচ্ছে অর্ডার লিস্ট OL ট্যাগ, তাই আমরা OL ট্যাগ ব্যবহার করব। OL এর মধ্যে এই মান্থের দুই পাশে লিখব LI, LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়। এবং এই মান্থের দুই পাশে LI লেখার পরে অবশ্যই এই LIটা নিচে লিখলেও হতো, সমস্যা নেই, এখানে লিখলেও কাজ করবে। এবার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটা কিন্তু এইটার আন্ডারে আবার এই UL ট্যাগ ব্যবহার করতে হবে, যার অ্যাট্রিবিউট ব্যবহার হবে টাইপ, এবং টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার এর ভ্যালু হবে সার্কেল। আবার বলছি বিষয়টা, OL এর মধ্যে আবার UL ব্যবহার করে এই দুটো লিখতে হবে, কারণ এখানে সার্কেল দেয়া। তাই আমরা লিখব UL টাইপ সমান সার্কেল, গুল গুল দেওয়ার জন্য সার্কেল। তারপরে জানুয়ারির দুই পাশে LI, ফেব্রুয়ারির দুই পাশে LI, তারপরে UL ক্লোজ। আচ্ছা, এইটুকু যদি লিখি তাহলে এইটুকু হবে, তো এইটুকু লেখা শেষ। আবার এই ডে লেখার জন্য 2 দিয়ে শুরু হবে, তো 2 মানে কি একের পরে 2 থাকবে, সেজন্য OL শুরু করেছে। OL যতক্ষণ ক্লোজ না করব ততক্ষণ না নতুন করে আমি OL লিখব না, সেজন্য আপাতত এই OL শুরু করেছি, সবার নিচে OL শেষ করব অর্ডার লিস্ট। আর এবং 2 অর্ডার লিস্টের মাঝখানে এখানে LI দিয়ে লিখব ডে। তারপরে এখানে এই যে LI এখানে আমরা লিখেছি, এখানে লিখলেও হবে বা নিচে লিখলেও হবে, নিচে লিখে দেখাচ্ছি, আউটপুট একই হবে, আমি দেখেছি, কারণ এই ট্যাগের সাথে রিলেটেড এই হুবহু এই আউটপুটটা আমরা পাবো। এবার আবার এখানে UL ট্যাগ ব্যবহার হবে, যার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে স্কোয়ার, সেজন্য লিখব UL টাইপ সমান স্কোয়ার। স্কোয়ার দিলে এরকম স্কোয়ার হবে। তারপরে সানডের দুই পাশে লিখবে LI, মন্ডের দুই পাশে লিখব LI, আবার UL ট্যাগ ক্লোজ, UL ওপেন UL ক্লোজ। মাঝখানে দুইটা লিস্টের দুইটা আইটেম, সানডে মন্ডে, তাই দুই পাশে LI লিখেছি, লিস্ট আইটেম তৈরি হবে LI দিলে। এরপরে আমরা এই LI ওপেন ছিল LI ক্লোজ করলাম, এই OL ওপেন ছিল OL ক্লোজ করলাম, বডি ওপেন ছিল বডি ক্লোজ করব, HTML ওপেন ছিল HTML ক্লোজ করব। এখানে আরেকটি বিষয়, এই যে LI ওপেন করেছি LI শেষ করেছি, এটা এই LIটা ইচ্ছে করলে শেষে দিতে পারতাম, আর এখানে দিলেও কাজ করবে। যেমন এখানে LI ওপেন করে এখানে LIটা না দিয়ে এখানে দিয়েছি, দুটি একই রকম কাজ করে। আমি বিশেষ করে আউটপুট দেখেছি, দুইভাবে ব্যবহার করা যাবে এটি। এইভাবে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করে, বিশেষ করে অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি ধাপে ধাপে বিভিন্ন বোর্ডের সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।